আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নলেজ টেকনিক 360 ডিগ্রি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমি আলোচনা করব ত্রিকোণমিতির সূত্রসমূহ নিয়ে। ত্রিকোণমিতি মানে কি? ত্রি মানে তিন, কোণ মানে কোণ, মিতি অর্থ কি? পরিমাপ করা, অর্থাৎ তিন কোণের পরিমাপ। তিন কোণের পরিমাপটা থাকে কোথায়? ত্রিভুজে। আজকে আমরা এই ত্রিভুজের অর্থাৎ ত্রিকোণমিতি সূত্র নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতির সূত্রগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি। খুব সিম্পল বিষয়, খুব সহজভাবে আমরা মনে রাখতে পারি। যেমন আমরা যদি এটা শুরু করি, কোনো কাজ শুরু করতে গেলে কি লাগে? শুরু করবো যেমন শুরুর প্রথম অক্ষর কি? ক্যাপিটাল লেটার নিয়ে নিই, যেমন এস। যে কোনো কাজ শুরু করবো আমি, শুরুটাই কি? এস। আবার যদি শেষ করি তাহলেও এস। তার মানে শুরুটাই এস, শেষটাও কি আমার এস। এই মাঝখানে আমার শুরু করতে এবং শেষ করতে আমার মাঝখানে আমার কি প্রয়োজন? একটা সময়ের প্রয়োজন। সময় মানে টাইম, মানে টি। অর্থাৎ আমি খুব সংক্ষিপ্তভাবে, খুব শর্টভাবে আমি বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে এস তে হচ্ছে শুরু আর এস তে হচ্ছে শেষ। আমি একটা কাজ শুরু করব এবং শেষ করব, মাঝখানে আমার এই শুরু এবং শেষ করা মাঝখানে আমার লাগবে কি? টাইম। টাইম মানে কি? টি। আচ্ছা, এই প্রত্যেকটার সাথে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা হলো সিও, মানে কু থাকবেই, এরপরে থাকবে। যেমন শুরু আমার কি থাকে? সাইন, এস আই এন ই, সাইন। সাইনের পরে যদি আমি সিও নেই, সিও নিলাম, সিও নেওয়ার পরে তারপরে শেষ প্রথম অক্ষরটা আমি এখানে বসে দিলাম, তাহলে হলো কি? কস। তার মানে কি? সিরিয়ালটা আমরা কিভাবে মনে রাখবো? সাইন, সাইন থিটা, অথবা সাইনের পরে কি? কস থিটা। মানে প্রত্যেকটার পরে আমার সিও আছে। এখানেও সিও থাকবে, এখানেও সিও থাকবে। সিও মানে কি? মানে সম্পর্ক। তাহলে সাইন থিটা, তারপর হলো সিও, এই প্রথম অক্ষরটা এখানে আসবে, তারপরটা, তারপর কি? কস থিটা। আচ্ছা, তারপর টিতে টেন থিটা। মানে এটা মনে রাখার জন্য সিরিয়ালটা আমরা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এটা অবশ্যই আমাদের মানে মেমোরিতে থাকতে হবে, জানতে হবে এই বিষয়টা। সাইন থিটা, কস থিটা, টেন থিটা, সিও, ঠিক আছে। তারপরে প্রথম অক্ষর এখানে হলে কি হবে? কট থিটা, সিও টি কট থিটা। আচ্ছা, যেহেতু সাইন, এস তে সাইন হয়েছে, তাহলে এখানে আমি সাইন দিতে পারবো না, দিতে পারবো কি? সেক, সেক থিটা। যেহেতু সিও, তারপরে তার মানে সিও এস আনলে হয়ে যাবো কস। তার মানে কি? আমি প্রথম অক্ষরটা নিব না, এটা পুরো সম্পূর্ণটা নিব, তাহলে হবে কোসেক থিটা। খুব ইজি, হ্যাঁ। তার মানে কি? ত্রিকোণমিতির এই সূত্রের এই সিরিয়ালটা হচ্ছে সাইন থিটা, তারপরে হচ্ছে কস থিটা, টেন থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। তার মানে এটা আমরা এইভাবে মনে রাখবো। এটা দুইটা ওয়েতে আমরা মনে রাখতে পারি। প্রথম ওয়েটা হচ্ছে যে আমি এস দ্বারা শুরু করব, আমি বোঝাবো যে শুরু, মাঝখানে একটা কাজ শুরু করবো, তাহলে শুরুর এস। যেহেতু এই কাজটা আমার আমি শুরু করছি, তো কোনো না কোনো এক সময় শেষ হবে। তার মানে শেষ করতে গেলে আমার কি লাগবে? এস। শেষ করতে আমার এস লাগবে। তাহলে এখানে শুরুর এস, শেষ করতে এস। এই যে কাজটা শুরু করব এবং শেষ করব, তার মাঝখানে থাকবে একটা কি? সময়ের ব্যাপার আছে। এই শেষ করতে এবং শুরু করতে এবং শেষ করতে কি সময় প্রয়োজন? সেই সময়টা হচ্ছে টি, টাইম। আর প্রত্যেকটার শেষে আবার কি আছে? কু আছে। তার মানে কি? একটা এর পরে আবার কু, তারপর আবার কু, তারপর আবার কু। সাইন থিটা, তারপরে সিও, চিন্তা করব সিও, তারপরে আমি সাইনের প্রথম অক্ষর নাম, তাহলে কি হলো? cos থিটা, tan থিটা, টিতে টাইমটা আমরা বলবো tan থিটা। tan থিটা এর পরবর্তী হলো সিও, প্রথম অক্ষর টিটা আমরা এখানে নাম, তারপরে কি? cot থিটা, sec থিটা, তারপরে আমরা সিও, যেহেতু s টা উপর প্রথম ব্যবহার হয়েছে cos, এজন্য আমরা পুরোটা নিব cosec থিটা। তার মানে কি? sin থিটা, পরে হলো cos থিটা, তারপর tan থিটা, cot থিটা, sec থিটা, cosec থিটা। এই প্রত্যেকটাই এখানে এই দুইটা হচ্ছে লিডার, মানে সে হচ্ছে sin এবং cos, sin থিটা এবং cos থিটা, এই দুটো হচ্ছে লিডার, মানে এটা তার প্রথম সারি। এই প্রত্যেকটাই কিন্তু, যেমন cosec থিটা, এটা আবার যাবে sin থিটা বাই cos থিটা, sec থিটাও sin থিটা এবং cos থিটার মধ্যে যাইতে যাবে। তার মানে কি? পিছনের নেতাগুলো সাধারণত রাজনীতি করে যারা, তারা তাদের নেচারটা কি থাকে? তারা থাকে যে কেউ কি পিছনে থাকতে চায় না, তারা সামনের দিকে আগাবে। তার মানে এইটা হলো লক্ষ্যস্থান। প্রত্যেকেরই লক্ষ্যস্থান হচ্ছে sin থিটা এবং cos থিটা পাওয়া। তার মানে cosec থিটাও sin থিটা এবং cos থিটা হতে পারে, sec থিটাও এখানে যাবে,
tan cot থিটাও এখানে যাবে, tan থিটাও এখানে যাবে। কিভাবে যাবে সেটা হচ্ছে যেমন sin থিটা cos থিটা tan থিটা cot থিটা sec থিটা cosec থিটা প্রত্যেকটার মধ্যে এই দুইটা হচ্ছে লিডার মানে নেতা। তার মানে এই যে গড়টা এই গড়টার মধ্যে এরা সবাই কিন্তু ওখানে যাওয়ার প্রবণতা থাকবে, মানে ওই জায়গায় তারা যাবে। যেমন cosec থিটা সমান সমান কি আমরা লিখতে পারি, cosec থিটা সমান সমান আমরা লিখতে পারি, কিভাবে লিখবো সেটা আমি পুরো বিস্তারিত আলোচনা করবো আজকে জাস্ট বোঝার জন্য। 1/sin থিটা 1/sin থিটা তার মানে কি কু এ থাকলে মানে তিনটা কু আছে, কু এর পরে হয়তো sin শুরু নাইলে কি cosec অথবা sec, মানে কু তো থাকবেই তিনটার পরে, প্রত্যেকটার পরে কিন্তু কু আছে, যেমন sin এর পরে কু cos, tan এর পরে cot, sec এর পরে cosec। তাহলে cosec এর পরে কি 1/sin, মানে sec না হয় কত 1/sin, তাহলে sec থিটা সমান সমান কি হবে 1/cos থিটা। ওই যে আমি বলছি যে প্রত্যেকটাই কিন্তু এই যে sin এর পর আর cos এর পর এই ঘরে যাওয়ার প্রবণতা মানে তাদের টেন্ডেন্সিটা থাকবে ওই দিকে। তাহলে cosec থিটা সমান সমান 1/sin থিটা, sec থিটা সমান সমান কত 1/cos থিটা, cot থিটা সমান সমান cos থিটা বাই sin থিটা, cos থিটা বাই থিটা sin থিটা, tan থিটা সমান সমান sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা। এখন প্রশ্ন হলো কখন মনে রাখবো যে যেমন cot এর ক্ষেত্রে প্রথম কি c, তারপর এটা উপরে থাকবে c মানে cos, যেহেতু এই cotটা sin এবং cos এর পরে যাবে মানে ভেঙে সে এখানে যাওয়ার প্রবণতা থাকে, তাহলে cot থিটা সমান সমান cos থিটা বাই sin থিটা। এটা মনে রাখবো যে cot এর ক্ষেত্রে যেহেতু c দিয়ে শুরু উপরে হলো c মানে cos, তাহলে cot থিটা ইজ ইকুয়াল টু cos থিটা বাই sin থিটা। আর tan থিটার ক্ষেত্রে কি sin থিটা বাই cos থিটা। এই যে সূত্রটা, এই সূত্রটা মনে রাখলে, এই সূত্রটা বুঝলে আপনি 9.1 অঙ্কগুলো খুব ইজি ওয়েতে করতে পারবেন। কিভাবে করবেন এবং সেটা আমি পরবর্তীতে আলোচনা করব। যদি এই এতটুকু মনে থাকে মানে এই সূত্রটা যদি আপনি বুঝতে পারেন তাহলে অঙ্ক মানে 99% অঙ্ক বা 90% অঙ্ক আপনি মানে এই সূত্র দ্বারা শেষ করতে পারবেন যদি এতটুকু বুঝেন। আমি আবার রিপিট করছি, sin থিটা বাই sin থিটা ইকুয়াল টু cos থিটা, তারপর tan থিটা cot থিটা sec থিটা cosec থিটা। এটাকেও ভাঙানো যায়, sin থিটা সমান সমান কি 1/cosec থিটা, কিন্তু অঙ্কতে এটা খুব রেয়ার, খুব কম ভাঙানো হয়, কারণ সবাই চায় sin এবং cos এর মধ্যে যাওয়ার জন্য, কিন্তু কেউ cos বা sin ভেঙে ওই sec এ বা cosec এ যাওয়াটা এটা খুব কম। সেটা আমি অঙ্ক যখন করব তখন বুঝতে পারবেন। তার মানে sin থিটা cos থিটা tan থিটা cot থিটা sec থিটা cosec থিটা, তার মানে tan এবং cot sec cosec এই প্রত্যেকটাই যাবে কি এই করে যাওয়ার প্রবণতা থাকবে। তার মানে cosec থিটা সমান সমান 1/sin থিটা, sec থিটা সমান সমান 1/cos থিটা, আর cot থিটা সমান সমান cos থিটা বাই sin থিটা, tan থিটা সমান সমান sin থিটা বাই cos থিটা। এই সূত্রটা আবার আরেকটা ওয়েতে মনে রাখা যায়। সেই ওয়েটা কি, যেমন এই যে ত্রিকোণমিতির এই sin cos tan cot যাই বলি, তারপর মানে এটা এইভাবে হবে এসএসসি তে কি আছে ত্রিকোণমিতি আছে, এই যে এসএসসি মানে এস টি এস সি এইভাবে sin cos tan cot sec cosec, মানে জাস্ট সিরিয়ালটা কিভাবে মনে রাখবো আমরা, এইভাবে মনে রাখতে পারি, তবে সে সবচেয়ে ভালো হবে এটা যদি আমরা মনে রাখতে পারি। তাই দেখতে থাকুন নলেজ টেকনিক 360 ডিগ্রি চ্যানেল। দেখা হবে নতুন কোনো এপিসোডে, আলোচনা হবে পিছিয়ে থাকা বিষয়গুলো নিয়ে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।